এবার স্বামীকে ফেলে ভিক্ষুকের হাত ধরে পালিয়ে গেলেন এক নারী। এমনকি স্বামীর পাশাপাশি তিনি ফেলে গেছেন তার 6 সন্তানকেও। এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী স্বামী। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। এবার স্বামীকে ফেলে ভিক্ষুকের হাত ধরে পালিয়ে গেলেন এক নারী। এমনকি স্বামীর পাশাপাশি তিনি ফেলে গেছেন তার 6 সন্তানকেও। এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী স্বামী। পুলিশ অভিযুক্তকে ধরতে অভিযান শুরু করেছেন। আর চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশের হারদই জেলার 36 বছর বয়সী এক নারী তার স্বামী এবং 6 সন্তানকে পরিত্যাগ করে একজন ভিক্ষুকের সঙ্গে পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় স্বামী রাজু ভারতীয় ন্যায় সংহিতার 87 ধারার অধীনে পুলিশে অভিযোগ দায়ের করেছেন। মূলত এই অভিযোগটি নারীকে অপহরণের সঙ্গে সম্পর্কিত। পুলিশ মামলা রুজু করেছে এবং অভিযুক্তদের খোঁজ করছে বলে জানা গেছে। পুলিশের কাছে দায়ের করা অভিযোগে 45 বছর বয়সী রাজু বলেছেন, তিনি তার স্ত্রী রাজেশ্বরী এবং তাদের 6 সন্তানের সঙ্গে হারদইয়ের হরপালপুর এলাকায় থাকেন। মাঝে মাঝে তাদের পাড়ায় ভিক্ষা করতে আসতেন 45 বছরের নানহে পণ্ডিত। নানহে নামের ওই ভিক্ষুক প্রায় রাজেশ্বরীর সঙ্গে চ্যাট করতেন এবং তারা ফোনে কথাও বলতেন বলেও তিনি জানিয়েছেন। পুলিশকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে রাজু তার অভিযোগে আরও বলেছেন, গত 3 জানুয়ারি দুপুর 2টার দিকে আমার স্ত্রী রাজেশ্বরী আমাদের মেয়ে খুশবুকে বলেছিল সে জামা কাপড় ও সবজি কিনতে বাজারে যাচ্ছে। পরে সে না ফেরায় আমি তাকে সব জায়গায় খুঁজলাম, কিন্তু তাকে পাইনি। আমি একটি মহিষ বিক্রি করে যে টাকা পেয়েছিলাম তা নিয়ে আমার স্ত্রী বাড়ি থেকে চলে গেছে। আমার সন্দেহ নানহে পণ্ডিত তাকে নিয়ে গেছে। পুলিশ জানিয়েছে তারা এখন অভিযুক্ত ভিক্ষুক নানহে পণ্ডিতকে খুঁজছে। এই ঘটনায় ভারতীয় দণ্ডবিধি 87 ধারার অধীনে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। এই আইনে বলা হয়েছে, কেউ যদি কোনো নারীকে অপহরণ করে তবে অভিযুক্তকে 10 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত করা যেতে পারে এবং একই সঙ্গে জরিমানাও দিতে হতে পারে। তবে নারী পুরুষ নির্বিশেষে অনেকেই আছেন যারা যে কোনো সম্পর্কে থেকেই প্রতারণা করেন। নতুনত্ব সন্ধানী তারা। তবে দুজনের সম্পর্ক যে শুধু শারীরিক তা মানতে নারাজ কেউ কেউ। তারা বিবাহিত সম্পর্ক ছেড়ে দিয়ে অন্য সঙ্গী খুঁজতে থাকেন। চ্যানেল ইউরোপ ইন্টারন্যাশনাল ডেস্ক।